আমরা এই বাংলাদেশের একজন নাগরিক, সুস্থ নাগরিক। এই সুস্থ নাগরিক যখন বিচারহীনতায় ভোগে, বিভিন্নভাবে যখন তাকে লাঞ্ছিত বঞ্চিত করা হয়, তখন কিন্তু সে ওই পাগল হইয়া রাস্তায় ফুটপথে পাগলের মতো শুয়ে থাকে। আমরা তাদেরকে দেখলে বলি যে পাগল, আসলে সে পাগল না স্যার। এই সমাজ, এই রাষ্ট্র, এই দুর্নীতিবাজরা তাকে পাগল বানাইয়া রাস্তায় শুইতে বাধ্য করছে। পুলিশের মধ্যে আওয়ামী লীগের দোসর, আর্মির মধ্যে আওয়ামী লীগের দোসর, ডিজিএফআইয়ের ভিতরে আওয়ামী লীগের দোসর, এনএসআর ভিতরে আওয়ামী লীগের দোসর, প্রত্যেকটা স্তরে স্তরে স্যার আওয়ামী লীগের দোসর। এরা এই বাংলাদেশের সুন্দর একটা পরিবেশ হবে, বাংলাদেশের জনগণ সুন্দরভাবে বসবাস করবে, মানুষ তার ন্যায্য অধিকার পাবে, শ্রমিক তার ন্যায্য অধিকার পাবে, এইটা স্যার তারা চায় না। অতএব আমি আপনার কাছে অনুরোধ করব, এই সমস্ত ইউনিভার্সিটির বিপি এবং জিএস এদেরকে নিয়ে নূতন করে উপদেষ্টা পরিষদ করেন এবং একটি বিপ্লবী সরকার গঠন করেন, এবং বাংলাদেশ থেকে অদ্যাবধি পর্যন্ত আওয়ামী লীগ যা করছে তো করছে, ভালো করছে, এটার বিচার একটু পরে করেন। কিন্তু এই 17 মার্চ যারা পাথর মেরে মানুষ হত্যা করছে, শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যা করছে, শহীদ শরীফ ওসমান হাদি মানে বাংলাদেশের প্রাণ, ও প্রতিটা মানুষের বাংলাদেশের প্রাণ স্যার। ওর বিচারটা অন্ততপক্ষে করেন স্যার। এরপরে আপনি নির্বাচনের চিন্তাভাবনা করেন, কেননা বাংলাদেশের কোনো মানুষ নির্বাচন করার জন্য আন্দোলন করে নাই স্যার। আপনি এই ফ্যাসিস্ট যারা এখন নির্বাচন চাচ্ছে, এরা হলো ফ্যাসিস্ট, আওয়ামী লীগের দোসর। এই আওয়ামী লীগের দোসরদের আমরা কেউ ভোট দেবো না স্যার। আমি তো দেবো না, আমি তিতুমির স্যার, ওপেন ডিক্লার। আমি এবং আমার পরিবার কেউ এই নির্বাচনে ভোট দিতে যাব না। কেন যাব না? আমি স্যার আমার মৌলিক অধিকার পাই নাই। আমি যখন মৌলিক অধিকার পাবো, তাহলেই তো আমি একজন নাগরিক হিসাবে আমার পরিচয় হবে। যখন আমার নাগরিক হিসাবে পরিচয় হবে, তখনই আমি নাগরিক হিসেবে আমার ভোট দেওয়ার প্রাপ্য অধিকার, আমি ভোট দেব। এখন স্যার আমি একজন মানুষ, এই বাংলাদেশের জনগণ, একজন নাগরিক, আমি অধিকার পাইলাম না, আপনি আমার উপরে প্রেশার ক্রিয়েট করতেছেন, তুমি ভোট দাও। আমার কী লাভটা হলো স্যার? এই 54 বছর তো ভোট দিলাম স্যার, কিছুই তো পাইলাম না। রাস্তার উপরে মানুষ ঘুমায় থাকে, প্রকাশ্যে মানুষ হত্যা করে, খুন করে, একজন সাধারণ দুর্বল লোককে একজন সবল লোক বলে এই বেটা চেরস তুই, আমি কে, এইভাবে মাস্তানি করে স্যার। তাহলে তো আমি তো, আমার তো নাগরিক অধিকার নাই স্যার। আমি কেন ভোট দেবো বলেন স্যার? আপনাকে ওই প্রধান উপদেষ্টা মহোদয়ের ওইখানে বসাইছি এই জন্য, আমরা এই বাংলাদেশের একজন নাগরিক, সুস্থ নাগরিক। এই সুস্থ নাগরিক যখন বিচারহীনতায় ভোগে, বিভিন্নভাবে যখন তাকে লাঞ্ছিত বঞ্চিত করা হয়, তখন কিন্তু সে ওই পাগল হইয়া রাস্তায় ফুটপথে পাগলের মতো শুয়ে থাকে। আমরা তাদেরকে দেখলে বলি যে পাগল, আসলে সে পাগল না স্যার। এই সমাজ, এই রাষ্ট্র, এই দুর্নীতিবাজরা তাকে পাগল বানাইয়া রাস্তায় শুইতে বাধ্য করছে। অতএব আপনি মাননীয় প্রধান উপদেষ্টা, আমার যেমন মাননীয় প্রধান উপদেষ্টা আপনি স্যার, একজন রাস্তায় যে শুয়ে হয়েছে যার আমরা পাগল বলি, সেও কিন্তু আপনার একজন নাগরিক স্যার, সেও তারও কিন্তু উপদেষ্টা আপনি। অতএব সবাইকে সমান দৃষ্টিতে স্যার আপনাকে দেখতে হবে স্যার, তা নাহলে এই আগামীর বাংলাদেশ হবে না স্যার। আপনাকে, আপনার নোবেলকে আপনাকে বিতর্কিত করার জন্য এই বিভিন্নভাবে স্যার প্রোপাগান্ডা চালাচ্ছে আপনাকে হ্যায় করার জন্য। তাই আমি একজন জুলাই যোদ্ধা স্যার, আমি স্বঘোষিত জুলাই যোদ্ধা না, আমার প্রমাণ আছে স্যার। আমি প্রকাশ্যে বলছি, রাস্তায় হাঁটে বলছি, আমার সন্তান এখানে আছে, আমি এখানে আছি, সব অভিভাবক চলে আসেন, ছাত্রছাত্রীদেরকে সহযোগিতা করেন। আমি স্যার সেই কিন্তু জুলাই যোদ্ধা, ন্যায়ের জন্য নামছি স্যার, লড়াই করে গুলির মুখ থেকে আমি ফিরে আসছি বিদায় আমি স্যার আজকে কথা বলতে পারতেছি। তাই আপনার কাছে আমার অনুরোধ, 8টা বিভাগের 8টা ইউনিভার্সিটির জিএস এবং ভিপি এদেরকে নিয়ে নূতন করে স্যার আপনি উপদেষ্টা পরিষদ গঠন করেন এবং এই বাংলাদেশে বিপ্লবী সরকার গঠন করেন, এবং এই চোরটা যারা আছে এদেরকে ধরে ডাইরেক্ট শ্যুট হবে স্যার, ডাইরেক্ট গুলি হবে। তাহলে এই বাংলাদেশ নিয়ন্ত্রণ হবে, একটি সোনার বাংলা আমরা ফিরে পাবো ইনশাল্লাহ।